আম্মা, আপা তো বড় ভাইজানকে ত্যায্যপুত্র করে নাই। ত্যায্য করি নাই এটা ঠিক, কিন্তু পাত্র সন্তান আর অপাত্র সন্তানের মধ্যে বিস্তর ফারাক। তোমার কাছে কি তোমার স্বামীর আদেশের কোনো মূল্য নাই? অবশ্যই আছে। আল্লাহর আদেশের পরেই স্বামীর আদেশ। সম্পত্তির চাইতে সম্মান বড়, মানবতা বড়। কি করলি তুই? কি করলি? ছাড়ো কইতাছি। কে কোথায় আছেন? বাঁচান আমারে। আপনি হুদাই ভয় পেতেছেন, হুদাই চিল্লাইতেছেন। আজব চিল্লেন না। কিরে, আমেনার গলার আওয়াজ না? কোনো বিপদ হইল নাকি? বড় ভাবির গলায় তো মনে হইতাছে। আর তো যাই দেখি কি হয়েছে। বিনোদনের নতুন গন্তব্য, যে কোনো বয়সী দর্শক যেন উপভোগ করতে পারে গল্প ও আনন্দের সব কন্টেন্ট আপনার পকেটেই পুরো সিনেমা হল। গুগল ওয়াচ আপনার ফ্যামিলি টাইমকে করে তোলে আরো সুন্দর ও স্মরণীয়। প্রিয় দর্শক, এক্সক্লুসিভ এই কন্টেন্টটি উপভোগ করতে এখনই গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করুন ইগল ওয়াচ অ্যাপ। অসভ্য ফাজিল বদমাশ কোথাকার, বাইরে হও করতে কি কইতাছি, বাইরে হও। আম্মা, আম্মা, আম্মা দেখেন, এই অসভ্য ফাজিল বেটা আমার অনুমতি ছাড়া আমার ঘরে ঢুকছে। জহির, তুমি আমেনার ঘরে কি করতে আসো? খালাম্মা, অনেক পানি পিপাসা লাগছিল, তাই একটু বড় ভাবির ঘরে ঢুকছিল। ভাবি হুদাই চিল্লাচিল্লি করতেছে। দেখেন তো খালাম্মা, কি একটা অবস্থা। আম্মা, মিথ্যা কথা। এই লোক আমার দিকে বাজেভাবে তাকায় ছিল, আমার হাত ধরার চেষ্টা করছে। আমি অনেক ভয় পাইছি, অনেকবার যাইতে গেছি, তাও যায় নাই। এই বড় ভাবি, কি সব কইতেছেন? কখন আমি বাজেভাবে তাকাইলাম আপনার দিকে? তাই তুমি এই ঘরে ঢুকছো কেন? তোমার কিন্তু আমি পানিতে চুবাই মারুম। অসভ্য শয়তান বেড়া। 2 দিন পরে ঘরটা আমাকে হইব তো, আর পানি খেতে ঢুকছিলাম। বড় ভাবি, বিশ্বাস করেন, আপনি যে ঘরের ভিতরে আছেন এটা আমি জানতাম না। তোর পানির পিপাসা লাগছে, তুই আমার কাছে গেলি না কেন? তোর এই ঘরে ঢুকতে কইছে কে? আমি কি 10 কিলোমিটার দূরে থাকি? অসভ্য শয়তান। ওই জানোয়ার, তোর এত বড় সাহস, তুই ঢালি বাড়ির বইয়ের ইজ্জতের দিকে নজর দিছস? সহনা, আরে বাইরে লয়ে যা। তোর পায়ের জুতা দিয়ে আমার সামনে আরে 50টা বাড়ি দিবি। খালাম্মা, আপনি কিন্তু আমার বিনা দোষে শাস্তি দিলেন। আপনি কিন্তু পরকালে ঠেকা থাকবেন। আর বড় ভাবি, আপনি আমার ভুল বুঝতেছেন। অসভ্য জানোয়ার, তুই আমার কাছে এখন মাপসা আর বাইরে যায়া শাস্তির জন্য অপেক্ষা কর। সহনা, যদি জহির পলাইছে, দোনোটার নামে মামলা দিয়ে একদম জেলের ভিতরে ঢুকাই খেয়ে দিব। কি হয়েছে? আর ঘরে এত মানুষ কে? কি হয়েছে আপা? অসভ্য, আমার একলা রেখে কই গেছিলি? হ্যাঁ, আমার ভুল হয়ে গেছে, আমার মাফ করে দিস। চুপ থাক বদমাশ, তোর কোনো মাফ নাই। ছানা, তুই জুতা হাতে নিয়ে খাড়ায় রইছিস কেন? তোর কি অনেক খাড়ায় থাকতে কইছি? হয় জহিরের শাস্তি হইব, আর নাইলে আমি জহিরে পুলিশে ধরায় দিব। ক, তোরা কি চাস? খালাম্মা, এই বদমাশ বেটারে শাস্তি দেন, কিন্তু পুলিশে দিয়েন না। খালাম্মা, আমার ইজ্জতের প্র্যাকটিস নষ্ট করেন। আমার সুতাদা না বাইরে লাঠিতে যতক্ষণ মন চায় পিটা। সাগর, আমাকে ঘরের থেকে
জায়গির মাস্টারের ব্যাগটা নিয়ে আসো। আমার বিচারে কি তুমি সন্তুষ্ট মা? জি আম্মা, আপনার বিচারে আমি সন্তুষ্ট। আপনি খুব সুন্দর বিচার করছেন, আপনার ধন্যবাদ। সঠিক সময় চলে আইছেন। জহির আমাগো বাড়ির নতুন কামলা, তোমরা তো আর এই বাড়িতে থাকবা না। গরুগুলারে দেখানোর লিগে তো একটা কামলা রাখা দরকার, তাই রাখছি আর কি। তাছাড়া বাড়ি ঘরে তো কাম কাজের অভাব নাই। জি আম্মা, বাড়িতে একজন কামলা দরকার আছে। শোনো মা, কারো লগে কোনো কিছু কইও না, যা হইছে ভুইলা যাও। সালাউদ্দিনেরও কিছু কইও না, আমি তো বিচার করছি। ঢালি বাড়ির বইয়ের ইজ্জতের দিকে যে তাকাইবো, আমার চাইতে খারাপ কেউ হইব না। যাও মা, ঘরে যাও, তুমি একটু বিশ্রাম করো। আমি যাই। আর ঘরে আস্তে আল্লাহরে সুযোগ পেয়ে শিলা কুত্তার মতো পিটাইছে আমারে। কুত্তার মতো মারবো না, কি ছাগলের মতো মারবো? ও আস্তে আস্তে, তুমি আমারে কুত্তা বললে, তোমার জামাইরে তুমি কুত্তা বললে? তবা করো, মানুষ হলো সৃষ্টির সব থেকে সেরা জীব। চুপ করো মানুষ, তোর মতো অসভ্যরে জেলে দেওয়া উচিত। তুই স্বামী নামে কলঙ্ক। শানা, মায়ের খেলাম কোনো অসুবিধা নেই, কিন্তু তুমি আমারে ভুল বুঝলা। খুব কষ্ট পেলাম, আমার কলিজাটা বাইটা যেতেছে। আমি ভুল বুঝছি? তোর আমি চিনি না মনে করছস, লুচ্চা বেটা। পানি খাইতে ডুইকা জীবনে সবচাইতে বড় ভুল করলাম। মায়েরও খাইলাম, ইজ্জতে গেল। গোলাম শোন, তুই আমার সামনে অভিনয় করিস না, তোরে আমি হারে হারে চিনি। হইছে, তোমার যা বাবার তুমি ভাবো। মান সম্মান যা যাওয়ার তো গেছি, আমি ভাবলি কি না ভাবলি কি। যাও, এক গ্লাস পানি নিয়ে হো। আরে আরে কি করছো? বলছি তো এফোর্ড করতে পারবে না। এটার দাম কত? মা গো মা, এত বড় অফিসে চাকরি করে, এর লেগে এত কই? আরে এত টাকা? আমার লোকের গায়ে কে হাত তুলেছে? বস, তেমন কিছু হয় নাই। তুমি এখন থেকে এখানেই বন্দি থাকবে। পালানোর চেষ্টা করলে খুব খারাপ হবে। ঠিক মনে কয়দিন আটকে রাখতে পারোস? কোন দিন তোর সর্বনাশ করে উড়াল দিমু, তখন দেখিস। বুঝতে পারছি, সালাউদ্দিনের ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। আমিও না সহ্য করতে পারতেছিলাম, সহ্য করতে না পেরে আমি এ বাড়িতে চলে আসছি। দেখবো না কষ্ট করে দিন এই বাড়িতে যাইতেছি। খুব ভালো করছস। জামাইর একটা ফোন দিয়া দে, কদিন আয় বেড়াই যাও। না আম্মা, উনি আসতে পারবো না। বাড়িতে তো উনি একাই পুরুষ মানুষ, আর আমার শ্বশুর আবার তো বেশিরভাগই মসজিদে থাকে। যাক, দোয়া করি, দেখবি একদিন একদিন সব ঠিক হয়ে গেছে।
আর শোন মা, আমি মনে মনে একটা সিদ্ধান্ত নিয়েছি। আমি আমার বাড়ি ঘর সয় সম্পত্তি সপ্তক 3 ভাই বোনের নামে বন্টন করে দিতে চাই। আব্বা, হঠাৎ করে এই ভাগাভাগির চিন্তা তোমার মাথায় আসলো কেন? সবকিছুর একটা সমাপ্তি আছে। কবিতার ভাষায় বলছে নক্ষত্রেরও মৃত্যু আছে, আর আমরা তো সবেমাত্র মানুষ, ক্ষণিকের জন্য। এই ধরে নিয়ে 60-70 বছরের জিন্দেগি নিয়ে আসছি। তাই আমি চাইতেছি সব সয় সম্পত্তি আমি আমার 3 ছেলে মেয়ের নামে সমানে বন্টন করে দিতে চাই। কি ব্যাপার সাথী, তুমি হঠাৎ মোবাইলটা দিলে কেন? সারাদিন শুইয়া বৈশা দেখা খালি মোবাইলটা টিপা, দিন দুনিয়ার কোনো খবর নেই। ওইদিকে তোমার বাবা মা মিলা মিমের সাথে জায়গা সম্পত্তি ভাগাভাগির আলোচনা করতেছে, তোমার তো ডাকেও নেই। তাতে কি হয়েছে? আমার জিনিস আমি বুঝা পাইলে হয়েছে। আরে বাবা, সম্পত্তি ভাগাভাগি হয় বাবা ছেলে মেয়ের মধ্যে। তোমার বাবা মা তোমারে সারা সম্পত্তি ভাগাভাগির আলোচনা করে কেমনি? তারা তো তোমারে 2 পয়সারও দাম দেয় না, তোমারে তো ঠকাইলেও কিছু বুঝবা না। তাইলে এখন আমি কি করবো? যাও, তাড়াতাড়ি যাও। আচ্ছা, যাইতাছি। ও শোনো, তোমার আব্বাই কি 3 ভাই বোন করতেছে? মনে রাখবা তোমরা 2 ভাই বোন। ও মনে হয় আমিনারে নিয়া 3 ভাই বোন কইতাছে। এই তুমি কি পাগল হইছো? আমি নাকি তোমার বোন লাগে? শুনো, এই সমস্ত আল্লাহ খবরদার প্রশ্রয় দিবা না। যাও, তাড়াতাড়ি যাও। আমেনা, রান্না করতেছো? সাগর কই? জানি না, সাগর সেই বিকালবেলা বের হইছে, এখনো আসে নাই। আচ্ছা শোনো, তোমার একটা কথা কম, তার আগে তুমি আমারে কথা দাও। কথা কইবা? কি কথা কইবা কও? আগে কথা দাও, রাগ করবা না। আমেনা, রাগ আসার মতো যদি কথা কও তাহলে কি রাগ আসবো না? এটা কি সম্ভব? রাগ আসলেও চুপ করে বসে থাকবা, রাগ হজম করবা, রাগ দেখাইতে পারবা না। আচ্ছা বুঝতে পারছি, তুমি মনে হয় কোনো কঠিন কথা কইবা। থাক, এখন কর দরকার নাই। এখন আমি নামাজে যাইতেছি, নামাজটা পড়ে আসি তারপর কইও। আর এখন যদি কও মাথায় আগুন ধরে যাইব। আমি গেলাম। শিগগিরই আমি একজন উকিলের সাথে বসুন। আব্বা, তুমি থাকতে সম্পত্তি ভাগাভাগি হইব না, এটা আমি মেনে নিতে পারতাছি না। শোন মা, আইজ হোক আর কাইল হোক, একদিন না একদিন এই সম্পত্তি ভাগাভাগি করতেই হইব। আমি বাইচে থাকতে সয় সম্পত্তি সব সমানে ভাগাভাগি করে দিয়ে যেতে চাই। তাতে কি হবে জানো? ছেলে মেয়েদের মধ্যে ভাগাভাগি নিয়ে কোনো বিরোধ হওয়ার সম্ভাবনা থাকে না, আর বিরোধ হইলেও আমি বাইচে আছি। আব্বা, বড় জোর একটা উইল করে রেখা যেতে পারো। সম্পত্তি ভাগাভাগির কথা শুনলেই আমার মনটা যেন কেমন করে ওঠে। আব্বা আম্মা, তোমরা কি নিয়ে আলাপ করতেছো? এই ভাইয়া, তুমি বসো। তুই কেন এসেছিস বাবা সেটা কর। আম্মা, আইলাম তোমার লগে একটু কথা কইতে। মিম, তোর শ্বশুর বাড়ি সবাই কেমন আছে? আলহামদুলিল্লাহ ভাইয়া, সবাই ভালো আছে। বাবারে, ওই মিমের সাথে সম্পত্তির ভাগাভাগির বিষয় নিয়ে আলোচনা করতেছিলাম। তুই আইসিস তো ভালোই হয়েছে। বৌমা কই? বৌমা থাকলে ভালোই তো। আম্মা, সাথী তো দরজার বাইরে দাঁড়ায় আছে। সাথী দরজার পাশে দাঁড়ায় কি করে? সাথী, এই সাথী। আম্মা ডাকছেন? চা নাস্তা কি চাইমু? না, চা দিতে হইব না। তোয়ব কইলো তুমি নাকি দরজার বাইরে দাঁড়ায় আছো। ভাবি, তুমি হইলে এই বাড়ির বউ, তোমার তো দরজার বাইরে দাঁড়ায় থাকা দরকার নেই। তুমি সোজাসুজি ঘরের ভিতরে ঢুকে যাইবা। না না, দরজার বাইরে দাঁড়ায় থাকবো কেন? এই সমস্ত ফালতু কথা কে কইছে তোমারে? আহা মিমের মা, এসব কথা এখন থাক। বৌমা, তুমি ঘরে যাও। এসব রক্ত হয়েছে, আমি নামাজে গেলাম। ভাত দিমু তোমারে?
দেও। তার আগে কও, তখন কি জানি কইতে চাইছিলা? আমি যে তোমার শর্ত দিছিলাম, শর্তের কথা মনে আছে? মনে আছে, কোনো সমস্যা নাই, মাথা ঠান্ডা আছে। আজকে একটা ঘটনা ঘটছে। আজকে দুপুরবেলা খাওয়া দাওয়া শেষ কইরা শুইছিলাম, চোখ লাগে আসছিল। কতক্ষণ ঘুমাইছি তা জানি না, তবে হঠাৎ করে ঘুম থেকে উইটা দেখি জহির আমাকে ঘরে। জহির? তারপর? লোকটার মতিগতি ভালো লাগে নাই, চিল্লাইছি, লোক জড়ো করছি। আম্মা আইছে, শাহানা আইছে, সাগর আইছে, অনেক ভয় পাইছিলাম। আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া, আমার কোনো ক্ষতি হয় নাই। লোকটার মনে কি ছিল তা তো আমি জানি না। ইচ্ছা করতেছে শয়তানরে যদি হাতের কাছে পাইতাম। আম্মা জহিরে কঠিন শাস্তি দিছে। জুতা দিয়া প্রথমে 50টা বাড়ি দিতে চাইছে, এরপর আমার সামনে বেদ দিয়া তারে 50টা বাড়ি দিছে, মাফও চাওয়াইছে। তাহলে তো ঠিকই আছে, একজন নারীর ঘরে না বইলা ঢোকার উপযুক্ত শাস্তি পাইছে। আচ্ছা, তারপরেও এই ঘটনা আমার কেন কইতেছ? আমার মনে হয়েছে এই ঘটনা তোমারে জানানো উচিত। তুমি আমার স্বামী, অন্য কেউ যদি তোমার কাছে কয় রং ঢং মাখায় কইব। আচ্ছা, জহির এই বাড়িতে কি করে? জহির এই বাড়ির নতুন কামলা। আমরা চলে গেলে শাহানা আর জহির এই ঘরে থাকবো। শাহানা ঘরে কাজ করব, আর জহির গরু দেখবার বাইরে কাজ করব। ওর যদি আর কোনো ভুল পায়, ওরে আমি জানে মাইরা ফেলাম। যাও, আমার জন্য খাওয়ান নিয়ে আসো। যাইতেছি। কিছু বাইর করছে মনে হয়। এত রাইতে কি বের করে? আচ্ছা খালা, আমার শ্বশুর নাকি পুকুর কাটতে আয়া একটা সোনার মূর্তি পাইছে। আম্মা মরে গেলে কিন্তু সিন্ধুক আমি প্রথম খুলব। যে কোনো সময় একটা দুর্ঘটনা ঘটতে পারে। তোমরা এই বিষয়ে কোনো কথা কইও না। দেশের অবস্থা তো ভালো না, মানুষজন জানতে পারলে বড় ক্ষতি হয়ে যাবে। প্রিয় দর্শক, এক্সক্লুসিভ এই কন্টেন্টটি উপভোগ করতে এখনই ভিজিট করুন eagleWatch.tv। মিম, তোমার সবজি দেই? থাক ভাবি, তোমার কষ্ট করা লাগবে না, আমি নিয়ে নিব। না না, আমি দিই। তুমি বাপের বাড়িতে আইছো বেড়াইতে, কষ্ট করবা তা কি হয়? আসো। মিম, প্লেটটা দাও। এই ভাবি, কি করতেছো? গরুর গোশ আম্মায় রান্না করছে, অনেক মজা হয়েছে। নাও খাও। না না ভাবি, আমি গরু গোশত খাবো না। কে মা, গরু গোশত খাবি না কেন? আম্মা, গরুর মাংস, খাসির মাংস এগুলা খাওয়া বাদ দিছি। রেড মিট তো বেশি খাওয়া ভালো না। আব্বা, আপনারে দেই? না না বৌমা, আমি এই সবজি আর ডাল দিয়ে হালকা করে 4টা খেয়ে নেব। আর গরু গোশত খাবো না, গরু গোশতে প্রেশারটা বেড়ে যায়। বৌমা, আমিও খাবো না, তুমি আর তো এবার খাও। ভাবি নাও। ভাইয়া নাও। আমারে দিলি কেন? কেন, কি হইছে? খাও। আব্বা খাইবো না, আম্মা খাইবো না, আমি খাবো না, তুমি আর ভাবি খাও। খাও। কি ব্যাপার ভাবি, ভাইয়া তোমরা খাইতেছো না কেন? গোস্ততে কি বিষ আছে? না না, কি যে কও, বিষ থাকবো কেন? এই যে খাইতাছি। এই, তুমিও খাও।
ঠিক আছে, কোনো সমস্যা নেই আব্বা। মনে হয় পেটে গ্যাস হয়েছে, আমি আর খাবো না, তোমরা খাও। ভাবি আসলে হয়েছে কি জানো, তোমার লগে একটু দুষ্টামি করলো। আমার শ্বশুর বাড়িতে আমার শাশুড়ি তার সৎ ছেলেরে খাবারের লগে বিষ দিত, সেই কথাটা মনে পড়ে গেল। তুমি খাইতেছো না কেন? খাও খাও খাও। অনেক মজা, খাও। আলাউদ্দিন, তুমি এতদিন জেল খাইতে বাড়িতে যাইতেছো, মুখটা তো বেজার কেন? একটু হাসি খুশি থাকো। মনে হইতেছে জামিন পায় তুমি একদম খুশি না। মনের বিরুদ্ধে তোমার জেল থেকে নিয়ে আসা হয়েছে। ভাই রে, বাড়ি যে কি করুম ক? হ্যাঁ, যে বাড়িতে আমার ফাতেমা নাই সেই বাড়িতে আমি কার লেগে যাবো? মাইনুদ্দিন, তোমার ভাই আলাউদ্দিন মনে যত তাড়াতাড়ি সম্ভব একটা বিয়ে দিয়ে দাও। আমি তোকে আজকে কালকের মধ্যে বিয়ে দিয়ে দাও, তাহলে তোমার ভাই তো হাফ মেন্টাল হয়েছে, কদিন তো ফুল মেন্টাল হয়ে যাবে। মনসুর সাহেব, আপনি এমন ভাবে বলতেছেন যেন আমরা বউ বাজারে বউ কিনতে আসি। আর এই মেজো ভাই, তুমি এরকম জিম মেরে আসো কেন? একটু হাসো। কতদিন পরে তুমি বাড়িতে যাইতেছো, আব্বা আম্মা তোমার জন্য অপেক্ষা করতেছে। একটু হাসি খুশি থাকো। আর হাসি রে ভাই, আমার জীবন থেকে তো সব হাসি আনন্দ চলে গেছে। খোশ আমদেদ আলাউদ্দিন, খোশ আমদেদ। বিলালের কাছে শুনলাম তুমি নাকি ছাড়া পাইতেছো, তা কেমন আছো? আর থাকা কাকা, জানেন কাকা, এই বাইরের চাইতে জেলখানে আমি আরো অনেক হাসি খুশি ছিলাম। মাতবর কাকা, এটা কোনো কাম করলেন? আমার ফুলের মালাটা নিয়ে আপনি পরাই দিলেন। তোর মালা তুই নে। এই মেজো ভাই, চলো তো বাড়ি চলো। চলো। বাবা আলাদিন, আইসোস। বাবা রে, আমি যে কি খুশি হইছি। তুই এতদিন বাড়িতে আসিলি না, বাড়িটা মনে হয়েছে কবরস্থান হয়ে গেছে। তুই আজ বাড়িতে আসা, বাড়িটা মনে হয় খুশিতে আনন্দে আমার ভইরা উঠছে। কি আনন্দ আম্মা? হ্যাঁ, কই আমি তো কোনো আনন্দ দেখতেছি না। জেলের মধ্যে যে কি আনন্দ, ওইখানে না গেলে বুঝবা না। জানো আম্মা, জেলের মধ্যে আমার 4 জন বন্ধু হয়েছে। ওগুলোকে কত আনন্দে সময় কাটাইছি। আর এখানে কিছুই নাই, আমার ফাতেমা নাই, আনন্দও নাই। ফাতেমা, ফাতেমা তুমি কেমন আছো? কি ব্যাপার ফাতেমা? সবাই কইতেছে তুমি নাকি চলে গেছো। দেখছো সবাই কি ফাজিলের ফাজিল। আগে আসছিল ক্যাট কল, এখন মাথাটাও গেছে ছাগল পাগল। হুজুর, তুমি আমার সাথে ভিতরে আসো। আম্মা, আমিও ভিতরে গেলাম। বাবা রে, আমি শুরু করতে ফাতেমা না তো শাহানা। কি করলাম মা? আমি তো ফাতেমারে দেখতেছি। এই তুমি ভিতরে যাও। আর ভাইজান, চশমা থাকলে চশমা পরেন চোখে। মাতবর ভাই, আলাদিন এখন রেস্ট নিব, আপনারা সবাই চলে যান। আর বাড়ির পরিবেশ তো বুঝতেছেনি, চা খাওয়াইতে পারলাম না। বিলাল, যা যা দোকান খোল। অভিশাপ, মাথায় খাঁটি সরিষার তেল দিয়ে, আর যত তাড়াতাড়ি পারেন বিয়া করায় দেন। রফিক চল। চল বাবা চল, ভিতরে চল। সালামা, ছানার একটু দেখে রেখুন, আর মেজো ভাইজানের সামনে ডাইকে
বাংলা বিনোদনের নতুন গন্তব্য। সময় কাটুক গল্পের জগতে। মুভি, ওয়েব সিরিজ, ড্রামা, কমেডি আর মিউজিক। লিমিটলেস এন্টারটেনমেন্ট। সুস্থ বিনোদনের প্রতিশ্রুতি। ক্লাসিক থেকে ট্রেন্ডিং সবকিছু এখন হাতে। ইগল ওয়াচ। প্রিয় দর্শক, এক্সক্লুসিভ এই কন্টেন্টটি উপভোগ করতে এখনই ভিজিট করুন eagleWatch.tv। সব কিছু কেমন নতুন নতুন লাগে। মেম্বার ভাই, নতুন তো লাগবেই। 1.5 বছর জেল খাইটা বাইরেছেন। হ্যাঁ, ঠিক কইছস। জীবন থেকে 1.5 বছর হারায় গেল। ওই ওইটা কে যায় রে? ঢালি পোলা না? হ্যাঁ, ডালি বাড়ির বড় পোলা সালাউদ্দিন ডালি। ডাক দে। এই সালাউদ্দিন ভাই, সালাউদ্দিন ভাই, এদিকে আসেন। আরে মুবারক ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনারা তো অনেকদিন পরে দেখলাম। প্রায় 1.5 বছর। এই কালকে বিকালে সারা পাইছি। রাত্রে আর তোমার ভাবি বাড়িতে দিল না, তাই আর দেখা হইল না নাকি? তা তুমি কই যাও? কি আর কমু, কইলে কি রাগ করবেন? না, কও। আসলে আমি কাজের খোঁজে যাইতেছি। কাজের খুঁজে? ঢালি বাড়ির পোলা কাম করবো? আর তোমরা তো জমিদার পরিবারের পোলা, তোমার কাম কি এর দরকার? বাড়ির থেকে বাইর করে দিছে নাকি? মেম্বার ভাই, আমার কাজ করতে হইব, আমার দেরি হয়ে যাইতেছে, আসি। এই মিয়া, কই যাও? দাঁড়াও, তুমি কাম খুঁজতেছো, আমি তোমার কাম দেবো। কি ভাই, সত্যি আমার কাজ দিবেন? আরে হ কাজ দিমু, আমার কাছে কাজের কোনো অভাব নাই। চলো আমার লগে। কোন কাম করবা তুমি? ল। আচ্ছা আচ্ছা। সেই কখন থেকে দেখতাছি সামনের পিছে লাইতে আছে। এই, তোর কি কোনো কাম নাই? আচ্ছা, তোর খাওয়ানোর মধ্যে ভালো মন্দ কি পাওয়া যায় কত? অতি দ্রুত সম্পত্তি লেখা দিতে চাই। আলহামদুলিল্লাহ। কি গো ভাবি, কি করো তুমি? সারাদিন একবারও তোমার দেখা পেলাম না। এই সকাল থেকে আপনার সাথে ঘুরতেছি তো ঘুরতেছি, কই আমার একটা কাজ যে। আমরা সিদ্ধান্ত নিয়ে ফেলছি, আমরা ওই সম্পত্তির ভাগ নেব না। আরে মিঠুর বন্ধুয়া যাইবা আমায় কান্দায়া, এত কাছেও থাইকা বুঝলা না আমারে। থাইকো তুমি সাবধানে, আর কেউ যেন না জানে, আমার ব্যথা ধরবে একদিন তোমারে। হায় রে নিঠুর বন্ধুয়া যাইবা আমায় কান্দায়া, এত কাছেও থাইকা বুঝলা না আমারে। থাইকো তুমি সাবধানে, আর কেউ যেন না জানে, আমার ব্যথা ধরবে একদিন তোমারে। জানতাম যদি এমন কইরা মায়ার শিকল ভাইঙা সুইরা উইরা যাবি অন্য কোন জংলাতে, আছি বইলা তাই বুঝ
বুঝিস না দয়া কইরা আর খুঁজিস না তুই ছাড়া কে আছে আর মোর বুকটাতে তুই আমার মারিয়া শেষে খোপা বাঁধিস চুলে আমি না থাকিলে শেষে মন বিলাই দিস ভুলে হায়রে নিঠুর বন্ধুয়া যাইবা আমায় কান্দায়া এত কাছেও থাইকা বুঝলা না আমারে থাইকো তুমি সাবধানে আর কেউ যেন না জানে আমার ব্যথা ধরবে একদিন তোমারে হায়রে নিঠুর বন্ধুয়া যাইবা আমায় কান্দায়া এত কাছেও থাইকা বুঝলা না আমারে থাইকো তুমি সাবধানে আর কেউ যেন না জানে আমার ব্যথা ধরবে একদিন তোমারে হায়রে নিঠুর বন্ধুয়া যাইবা আমায় কান্দায়া এত কাছেও থাইকা বুঝলা না আমারে থাইকো তুমি সাবধানে আর কেউ যেন না জানে আমার ব্যথা ধরবে একদিন